করতে বাধা দেওয়ায় বাসুরের গায়ে থাপ্পড় মারলেন ছোট ভাইয়ের বউ। বিপাকে পড়ছেন পুরো পরিবার। দর্শক, বিস্তারিত জানতে চাইবো টিকটকারের কাছ থেকে। তো আপু, আপনি তো নিয়মিত টিকটক করেন, তাই না? ভাই আমি জানি আপনি আমারে কি কইবেন। আপনি এটা প্রশ্ন করবেন যে আমি কেন আমার বাসুরা থাপ্পড় মারছি, আমি কেন টিকটক করি, এটা বলবেন না? তো আমি বলি, আমার জামাই আমার বিয়ে করছে, আমি টিকটকার, এগুলাই জানে। ওই আমার বলছে, ওর পারমিশন নিছি, আমি টিকটক করি। আমাদের মুরব্বী, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমি টিকটক করি, ওরা কিছু বলে না। আমার 2 মিলিয়নের একটা আইডি, ভাই মুখের কথা না। এখানে কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই, দিন রাত 24টা ঘন্টা এটার পিছনে কাটি। আমার বাসুর, উনি কি আমার বিয়ে করছে, উনি কি আমাকে খাওয়ায়, তাহলে উনি কেন আমাকে নিষেধ করবে? কি করবো আমি তাহলে? আমার 2 মিলিয়নের একটা আইডি, ভাই মুখের কথা। কে পারবে এমন একটা আইডি মানে করতে, সংগ্রহ করতে? আপনি তো থাপ্পড় না দিয়ে কথার মধ্যে ডিসকাস করতে ভাই আমি বুঝাইছি, উনারে বহুত বুঝাইছি। উনি মা সবসময় জ্ঞানের করতেই থাকে। আমি বলছি ভাই, টিকটক হচ্ছে এখনকার যুগের একটা অন্যতম একটা স্টাইল। যারা টিকটক করে মন ভালো থাকে, যেমন আমি কি দেখতে খারাপ? আমি একটা সুন্দর একটা মানুষ, সবাই আমি যখন সেলিব্রিটি হবো সবাই দেখতে আসবে, প্রশংসা করবে, আমি চাই ভবিষ্যতে ভালো কিছু হোক। কিন্তু গ্রামের মানুষ যত মূর্খ, এটা আমার জানা ছিল না। আমার বাসুর, তুমি এত শিক্ষিত, তাহলে তুমি এই পোশাকে থাকো কে? আমরা তো এই বাড়ির বউ, ঠিক না? আমাদের তোমাদের গেটআপের সাথে বোন আমার গেটআপ যাবে না, বুঝো নাই? কি স্টাইল আলা মাইয়া, আমি একজন টিকটকার, এই স্টাইল চলবো না, বুঝো না? এই সংসারে তোমাদের কাছে দাম না থাকতে পারে ভাই, আমি টিকটকার, আমি 10-এর কাছে গেলে আমাকে সবাই সেলুট দিবে। আর শোনো, কি সমস্যা তোমার? তুমি টিকটক করে ঠিক আছে, তুমি অনেক শিক্ষিত ফ্যামিলি, কিন্তু সে তো আমার বড় ভাই, আমার ছোট থেকে পাইলে বড় করছে। তুমি জানো সে আমার জন্য কত কি করছে। আমাকে লেখাপড়া শিখেছে, তুমি এই মানুষটার গায়ে হাত তুলছো, আমি তোমার কখনো ক্ষমা করবো না। আর তুমি কি বলছো? তুমি তো ব্যবহার তোমার একটু মনের ভিতরে নাই, তুমি মানুষকে রেসপেক্ট করতে পারো না, মানুষকে সম্মান দিতে পারো না। তোমার ভাই যখন সব জ্ঞান করে তখন তো কিছু বলো না ভাইকে, এখন আমি একটা থাপ্পড় দিছি এজন্য তুমি এত কিছু বলতাছো না? তো দর্শক, আসলে যতটুকু আমরা বুঝতে পেরেছি যে স্বামীর পারমিশন ছিল টিকটক করার, কিন্তু বাসর অথবা অন্যান্য যে শ্বশুর শাশুড়ি আছে তারা কিন্তু সঠিকভাবে জিনিসটা মেনে নিতে পারতেছে না, কারণ তারা একই মাত্র মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ। তো দর্শক, আমরা এখন একটু চলে যাব বাসরের কাছে। তো আসলে ভাই, আপনি মানে স্থান কাল পাত্র না বুঝে কেন আপনি শাসনটা করতে গেলেন বলেন তো? বলতো আমার ওই জায়গায় ভাই হয়তো বম্ব হয়ে গেছে। সে টিকটক করতেছে ওর শালীনের পরিবেশে, আমি খালি কইছি যে বোন রে, এটা গ্রাম, এভাবে তুমি এই পোশাকে এভাবে নাইসে নিচে টিকটক করো না। কারণ এগুলি দেখে আমরা হাটে বাজারে যাই, দোকানপাটে বসি, নানান মানুষ নানান কথা কয়। এগুলি কইলে আমার একটা সম্মানে বাদে, টিকটকটা তুমি করো না। কইছে মাত্র সবাই আমার গালে জোরে একটু থাপ্পড় হয়েছে। দর্শক, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আসলে বাসর লজ্জা মানে এমনই একটা অবস্থা হয়েছে, প্রায় মর্মাহত অবস্থা। উনি পারতেছে না বাঁচতে, পারতেছে না মরতে। তো আমরা এখন একটু চলে যাবো কথা কি ভাই? মায়ের কাছে। যে আসলে আন্টি, আপনার যে ছোট ছেলের বউ, উনি যেভাবে চলাফেরা করে, এটা কি আপনারা মানতে পারতেছেন নাকি এভাবে মানেন না? বাবারে, সমাজ নিয়ে যারা খায় তারা কোনোদিনও মানতে পারে না। এই যে বউটা এরকম করে, আমি কয়দিন নিষেধ করছি, বউ পারে না, পোলার গায়ে যেরকম থাপ্পড় মারছে পারে না আমারও ওইরকম থাপ্পড় দিতে। কে লেগে আমি নানান হানে যাই, আটে ঘাটে ও বাড়ি হ্যাঁ বাড়ি যাই, মুখ দেখাইতে পারি না, না ফিরাল আমিও কিছু কই না। কে লেগে বউ দেখা যায় দরজালের মতো। যাই বলেন, লাগলে সংসার ফ্যামিলি সব ছাইরা দিমু, কিন্তু আমি টিকটক ছাড়তে পারবো না ভাই। আমার 2 মিলিয়নের একটা আইডি। দোষ আমারই, আমার কথাটা হইলো দোষ আমারই, কারণ এই যুগে চোখ আছে, দেহ কান আছে, শোনো কইও না, ঠিক আছে? দেহে তো আমার খায়ও না, কইছে পরেও না, কারণ বিয়ে তো আমি করিনি। আমার বোনও লয়, আমার মেয়েও লয়, আমার কোনো কিছুই লয়, আমার ছোট ভাই বউ ভাই পারমিশন পাইলে ছোট ভাই, ঠিক আছে? আমি সংসার গেলে সংসার পাবো, ওই আপনি চুপ থাকেন। জামাই গেলে জামাই পামু, কিন্তু আমার 2 মিলিয়নের একটা আইডি গেলে আইডিটা আমি পামু না ভাই। আপনি সাংবাদিক, এই দাঁড়াও, কথা বলতাছি তো। আপনি সাংবাদিক, আপনার সামনে বলে দিছি, আপনি মাথায় রাখবেন। সবাই চলে যাক, আমার আপত্তি নেই, কিন্তু আমার আইডিটা গেলে ভাই আমি কত বসে যাবো। তো দর্শক, আসলে আপনারা বুঝতে পারতেছেন যে নদীর পানি নাকি গোলা বালো আর জাতের মেয়ে কালো বালো। আসলে শুধু টিকটকার বলেই কথা না, এরকম ধরনের কিছু মন মাইন্ডের লোক আছে যারা কিনা শ্বশুর শাশুড়ি বাসর এগুলাকে মানে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে যে তাদেরকে আদর স্নেহ করতে হয়, এগুলো কিন্তু জানে না। এটাও কিন্তু একটা পারিবারিক শিক্ষা হয়ে থাকে। কিন্তু আমরা প্রত্যেকেই চাইবো, আমরা এই মেসেজটা দেওয়ার জন্য যে
প্রত্যেকটা পরিবারে যখন আমরা সন্তান মানুষের মতো মানুষ করার চেষ্টা করব, যে কাকে কিভাবে সম্মান করতে হয়, কোন জায়গায় কি কথা বলতে হয়, সেগুলো কিন্তু আমরা অবশ্যই দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমাদের এই ভিডিওটা বানানো ছিল এই কারণেই, যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।